আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি এটা হলো ওভারলক মেশিন, এটা 5 থ্রেড ওভারলক। তো এই মেশিনটা আমি 300টা সেলাই এখন আছে, সেই 300টা সেলাই করা আছে। তো এই মেশিনটা দিয়ে আমি একটা কাজ করব, সেটা হইলো এই যে পাটার সাথে এই অংশের সাথে এই যে পাইপিংটা ওভারলকে কিভাবে জয়েন করলাম সেইটা আমি আপনাদেরকে ফোল্ডার লাগিয়ে দেখাবো। কিভাবে ফোল্ডারটা লাগবে, কি ফোল্ডার, সেইটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তাহলে আমি কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। এখানে এই হলো ফোল্ডার, এইটা হইলো ওভারলকের ফোল্ডার। আমরা এই ফোল্ডার দিয়ে ওভারলকে লাগিয়ে কাজ করতে পারবো। তো আমি ফোল্ডারটা কিভাবে লাগে, এখানে যে এই একটা সিস্টেম করা আছে, ফোল্ডার লাগানো সিস্টেম করা আছে। এখানে নাট দিয়ে আমার এইটা লাগাতে হবে। তো এখানে আমি নাট দিয়ে ফোল্ডারটা লাগাই। আপনারা দেখেন কিভাবে আপনারা লাগাবেন। আপনারা এইভাবে ফোল্ডার লাগাতে পারবেন। তো গার্মেন্টসে এই ফোল্ডার ছাড়া কিন্তু কাজই হয় না। যারা আমার এখানে কাজ শিখেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং ফ্যাক্টরিতে গেলে এটা জানা থাকলে ইজিলি করা যাবে, ফোল্ডার না থাকলে ফোল্ডারটা করা যাবে। তো ফোল্ডারটা আমি মোটামুটি সেটিং করলাম। তো এখানে এই পাইপিংটা, এই যে সাদা পাইপিংটা, এখানে আমি এই সাদা করা আছে, পাইপিং করা আছে, এইটা আমি দেখাবো। তো এইটা এখানে এইখান দিয়ে এইভাবে ঢুকবো। তা ঢুকলে এই মাথাটা আমি একটু চোক্কা করে নিই। এইভাবে আপনারা চোক্কা করবেন। আপনারা দেখেন সব A to Z শেষ পর্যন্ত দেখেন। আপনারা এইটা একটু চিকুন করলে, মাথাটা চিকুন করে রাখলে এভাবে ঢুকাতে সুবিধা হয়। তাহলে আমি এই ফেব্রিকটা কীভাবে এখানে ঢুকাই সেইটা আপনারা দেখেন। আপনারা এইভাবে কাজ করবেন। যারা এখানে কাজ শেখে তাদের জন্য এইটা ভিডিওটা, আমি যারা মেকানিকের কাজ শিখছেন, ফোল্ডার সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই তাদের জন্য এই ভিডিও আমি করতেছি। আমি নিয়মিত ভিডিও করতেছি, আপনারা দেখবেন। তো এই ফোল্ডারটা এইভাবে রাখবেন এখানে। তারপরে কাপড়টা এইভাবে ঢুকিয়ে দেবেন। এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে এইভাবে কাপড়টা এখান থেকে এইভাবে বেরোবে। আমি এটা ঢুকিয়ে দিই। কাপড়টা এখান থেকে এরকম বের করে ফিডের নিচে, এভাবে ফিডের নিচে আগে ঢুকে একটু চালিয়ে দেখতে হবে যে আমার এটা কী অবস্থা আছে। এইভাবে তো আমি এই ফোল্ডারটা আমি এরকম কাপড়টা আমি ধরলাম। এখন আমি কিভাবে ফোল্ডারে এই পাইপিংটা জয়েন হয় সেটা আমি এখন এটা দেখাবো। তো এখানে এখানে যে ফাঁকা আছে, এখানে ফাঁকার ভিতরে আমি কাপড়টা দেব। তো আপনারা দেখেন আমি কাপড়টা এইভাবে আমি দিচ্ছি। এইভাবে প্রথম মাথা এরকম আস্তে ঢুকাই দেবেন। এই পরে আস্তে আস্তে চালাবেন। এই যে চালাচ্ছি আমি, এটা সোজা থাকবে। এখানে কাপড় বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এখানে এইভাবে এই যে সাপোর্টের সাথে সোজাভাবে এই কাপড়টা যাবে। এইভাবে ঢুকাবে। এইভাবে ঢুকাইলে কী হবে, এইটা আমি জয়েন করলাম। এখন অনেক সময় হইতে পারে যে এইটা একটু মোটা লাগবে অথবা একটু চিকুন লাগবে। তখন আমি কিভাবে ফোল্ডারটা অ্যাডজাস্ট করে নিব যে এইটা আমার একটু মোটা বেশি, যে সাদা অংশটা মোটা বেশি হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, এই যে দুইটা স্ক্রু আছে, ফোল্ডারটা ডানে বামে সরানো যাবে। তো আমি এটা এখন যখন চিকুন করব তখন আমি এই দিকে আসতে একটু সরিয়ে দেবো। বেশি হয়ে গেছে, এবার আমি সরিয়ে দিয়ে এবং টাইট করে দিব। তারপরে আমি আবার চালাই দেখাই দিয়েছি আপনাদেরকে। আবার এইটা আমি চালাচ্ছি, দেখেন। তাহলে এইটা
তো ফোল্ডারের কাজ, ফোল্ডারের সুবিধা কি যে আমি চিকন করলে মোটা করলেও এটা সমান হবে, সমানভাবে মোটা হবে। আবার চিকন করলাম এখনও এটা একবার সমানভাবে চিকন হইল। তো এইটা আমি এইটা করলাম, চিকন করলাম। এখন আর একটা জিনিস, আর একটা কাজ এইটা দিয়ে করা যাবে, যে উপরে যে একটা অংশ আছে এই অংশটার কাছ থেকে এখানে যে বাঁকা করে দেওয়া আছে এই অংশটার কি কাজ সেইটা আমি এখন আপনাদেরকে এই ফোল্ডারের মাধ্যমে দেখাবো। এখানে কাপড় লাগবে দুইটা, এখানে কাপড় লাগবে দুইটা। এই নিচে একটা কাপড়, আগে একটা কাপড় থাকবে নিচে আর একটা থাকবে উপরে। সেটা এটা আমি আগে এইটা একটু চালাই নেই, তারপর উপরের কাপড়টা কীভাবে থাকে সেটা আপনারাও করতে পারবেন। উপরে এখানে দিতে হবে কাপড়, এখানে সমানভাবে কাপড় একটা দিতে হবে। এইটা বিশেষ বিশেষ কাজে এই সিস্টেমে প্রয়োজন হয়। তো এখানে এইটা সমানভাবে ঢুকবে আর এখানে এইটা সমানভাবে যদি আমি দিতে পারি তাহলে আমার কাজটা সুন্দর হবে। এইভাবে খুব ক্রিটিক্যাল কাজ এটা। যারা এই কাজটা যারা করবে, এই কাজটা যারা করবে তারা অত্যন্ত দক্ষ লোক হয়ে যাইব। দক্ষ লোক ছাড়া এই কাজটা করা কঠিন হয়ে যাব। তো আপনারা যারা দেখছেন, যারা ফোল্ডার ব্যবহার করেন তারা অবশ্যই দক্ষ হয়ে যায় কিছুদিন করলে। তো এই আমি এইটা কাজ করলে বেরোইলাম। এখন এটা কি হইল, আমার এই দুই সেলাইয়ের মাঝখানে একটা পাইপিং দরকার হইতে পারে, দুইটা ফেব্রিকের মাঝখানে আমার জয়েন্টে এই পাইপিংটা দেওয়া লাগতে পারে। তখন আমি এইভাবে উপরে নিচে দুইটা ফেব্রিক দিয়ে মাঝখানে পাইপিং দিয়ে আমি এই কাজটা করতে পারবো। তো আশা করি যারা এই ভিডিও দেখবেন তারা অবশ্যই এইভাবে করতে পারবেন। আর আমার এখানের স্টুডেন্টরা তারা হয়তো শেখা হয়ে গেল। তো আশা করি আপনারা এইভাবে পাইপিং জয়েন কীভাবে ওভারলকে পাইপিং জয়েন করবেন আমি আপনাদের দেখাইলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমরা গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে নিয়মিত মেকানিকের কাজ শেখাই। আমাদের এখানে আইলোডল 32 আছে, বাটন হোল অটো 1790 এবং অটো বাকটেক 1900 মডেলের এবং অটো টুনেডেল আছে। তো আমরা এইভাবে কাজ শেখাই। আপনারা যাদের লোক পাঠাতে চান তারা লোক পাঠাবেন, আর যারা শিখতে চান তারাও আসবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।